হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ্য লাভলি লাইফ। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলো আজকে তোমাদেরকে বাড়িতে বানিয়ে দেখাবো গরম গরম মুচমুচে বেগনি। তো কিভাবে বানাবো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না। তো চলো দেখো, আমি এখানে বেসন নিয়ে নিয়েছি। তুমি বেসনটাকে ভালো করে চামচ দিয়ে, যে মানে অনেক দেখবে বাড়িতে থাকলে দলা ভাব থেকে যায়, তো বেসনটাতে আমি নুন, হলুদ আর জোয়ান ভালো করে মাখিয়ে নিলাম। জোয়ানটাকে একটু হাতে করে ঘষে মাখিয়ে নিয়েছিলাম, আর কালো জিরে, ওটাকে আমি দেখাতে পারি নাই কিন্তু আমি বলে দিলাম। তো দেখো আমি বেসনটা আমি এভাবে মেখে নিয়েছি। ঘনত্বটা ঠিক এরকম হবে, যাতে হাতে এভাবে লেগে থাকে। ঘনত্বটা পারফেক্ট না হলে বন্ধুরা বেগনি কিন্তু খুব একটা ভালো হবে না, মুচমুচে হবে না। আমি কিন্তু এখানে চালের গুঁড়ো দিই নাই, চালের গুঁড়ো ছাড়াই এই বেগনিটা মুচমুচে খেতে টেস্টি লাগবে, ঠিক দোকানের মতো। তো দেখো আমি, আর জোয়ান অনেকেই পছন্দ করে না, আবার অনেকেই পছন্দ করে। যদি কেউ পছন্দ জোয়ান না করে তাহলে জোয়ানটাকে স্কিপ করতে পারো, কিন্তু আমার জোয়ানটা খুবই ভালো লাগে, তাই আমি জোয়ানটাকে অল্পখানি হাতে ঘষে দিয়ে দিয়েছি। জোয়ান আর কালো জিরে। দেখতেই পাচ্ছ আমার বেসনের ঘনত্বটা ঠিক কতটা পরিমাণে করেছি, আমি তো হাতে তুলে দেখিয়েই দিলাম। তো আমি বেগুনটাকে এভাবে মানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবগুলো লম্বা কাটি নাই বন্ধুরা, কিছু কিছু আমি গোলও কেটেছি। গোলটাও আমার দেখতে ভালো লাগে, বেশ চপের মতো, আর লম্বাটাও ভালো লাগে। তো অনেকটা বড় হয় তো লম্বাটা, তাই লম্বা লম্বা করেই বেশি কেটেছি। দেখো বেগুনগুলো কি পাতলা পাতলা করে কেটে নিয়ে কড়াইতে আমি তেলটা গরম করতে দিয়েছি, আর আমার গরম তেল হয়ে গেছে, তাই আমি একটা বেগনি তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখেছো বন্ধুরা কত সুন্দর বুদবুদ কাটছে, একেবারে বকবক বকবক করে ফুটছে তাই না? তো যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো আমার বেগনিগুলো কতটা মুচমুচে হয়ে থাকে। তো বেগনিটাকে আমি ভালো করে ভেজে নেব। বেসন না খুব একটা মোটা হলে, খুব একটা যদি মোটা হয়ে যায় বেসন, তো ভালো লাগে না। বেসনটাই যেন মুখে লাগে, তাই না? বেগুনটাকে যেন মুখেই পায় না। তো দেখো আমি কিছু কিছু বেগুন গোল গোল করেও কেটে নিয়েছিলাম, আর কিছু বেগুন আমি এভাবে লম্বা করেও কেটে নিয়েছিলাম। আর বেসন ভালো করে না ফাটালে কিন্তু ফুলবে না, বেসনটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। আর পারলে একটু খাবার সোডাও তোমরা বেসনের মধ্যে দিয়ে দিতে পারো, কিন্তু আমি এখানে খাবার সোডা ব্যবহার করি নাই। তো খাবার সোডা ছাড়াও যদি বেসনটাকে ভালো করে ফাটিয়ে নাও বন্ধুরা, তো সত্যি মানে এত সুন্দর বেগনিটা ফুলবে, তো একদম দোকানের মতো একদম পুরো মুচমুচেই হবে। তো ভালো করে এরকমভাবে সব ভেজে নিয়েছি আমার সব বেগনিগুলো। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে, তাই না? তো জানি না কীরকম হয়েছে দেখতে, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। তো বেগনিগুলো খেতে খুবই টেস্টি হয়েছিল, তার মধ্যে জোয়ান ছিল, তো জোয়ান মুখে একটু লাগলে আমার বেশ ভালোই লাগে। আর সঙ্গে ছিল লুচি, বোঁদে আর ঘুগনি। তো লুচিটা আগেই করা হয়ে গিয়েছিল, আর বোঁদেগুলো মানে বাড়িতে বানানো হয়নি, ওটা বাজার থেকে কেনা ছিল। আর ঘুগনি সঙ্গে, মানে প্রথমে লুচি, বোঁদে আর ঘুগনি, তারপরে মুখটা মিষ্টি মিষ্টি হয়ে যাওয়ার পরে বেগনি দিয়ে মুড়ি। তো আমার এই ছিল আজকের রেসিপি। তো কেমন লাগলো জানিও। তারপর সব কিছু খাওয়া দাওয়ার পর এই দেখো আমাদের বাড়িতে আমার বোন একটা মানে বয়ানের মধ্যে ছোট্ট মাছ ধরে এনেছিল, জানো তো বন্ধুরা? এই মাছটা অনেক দিন ধরে মানে আছে আমাদের বাড়িতে, অনেক ছোট্ট মাছ। এই ছোট্ট একটা মানে কি বলবো, কোড়ে আঙুলের মতো, যেরকম আঙুলটা ছোট সেরকম মাছটাও ছোট ছিল। সেই ছোট মাছটা আজকে কত বড় হয়ে গেছে, প্রায় 1-2 বছর এই মাছটার এই বয়ানের মধ্যে আছে। তো মাছটা অনেকটাই বড় হয়ে গেছে। মাছটা আমি ক্যামেরা অন করেছিলাম, আর মাছটা কিভাবে তাকিয়েছিল। তো মাছটার উপরে মায়া জমে গেছে, খুব ছোট থেকে মানে দেখা হচ্ছে, তো মায়াটা অনেকটাই জমে গেছে। একটু একটু করে বড় হতে দেখেছি, আর একটু একটু করে মাছটার অনেকটাই বয়স হয়ে গেছে। দেখো বন্ধুরা মাছটা কতটা বড় হয়েছে, অনেক বড় হয়ে গেছে মাছটা। এই ছোট্ট
ছোট্ট মাছটা ছিল। তো কত ছোট ছিল মাছটা আমি তো তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি, তো আমি বলছি মাছটা অনেকটাই ছোট ছিল। আজ সে একটু একটু করে অনেকটাই বড় হয়ে গেছে মাছটা। মানে ক্যামেরা অন করলে মাছটা ক্যামেরার দিকে তাকিয়েই থাকে, আর নাড়া দিলে দেখো কত সুন্দর ঘুরে বেড়ায়। তো এই বয়ানির মধ্যে ও কিন্তু একটু একটু করে বড় হয়ে উঠেছে, অনেক বড় হয়ে গেছে। মাছটার উপর মায়া পড়ে গেছে, মাছটা আর মানে খেতে পারা যাবে না। তো ছোটোর থেকে যে কোনো জিনিসই বড় করলে মায়ায় জমে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।